জ্ঞানী শ্রোতাগণ, যেইভাবে কথা বলে শুনলাম মন মতন, শরীয়ত মারিফত দিচ্ছে পাল্লায়া শরীর ভিতরে। আপনারা বসে পড়বেন, আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজার। বসে বসে হাত তুলিয়া করবেন একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রান্নাওয়া। দেখেন আমি কেন বললাম শরীয়তের বাইরে কিছু নাই। আপনি দাঁড়ায় যে কথাগুলো বলছেন এগুলা সব আমার শরীয়তের কথা। আপনি বলছেন যে মারিফত হলো গোপন, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেকে বিয়ে করাইছি, আমার ছেলে কি করে এটা আমি জানি, আমার মেয়ে কি করে আমি জানি, কিন্তু এটা বলার মতো না, এটা প্রকাশ না, এটা হলো গোপন। আপনার মারফত এমন গোপন জিনিস লইয়া আপনি আইসেন শরীয়তের মঞ্চে গান গাইতে। গোপন জিনিস গোপনে রাখবেন, এটা প্রকাশ করতে না পারলে এটা সারা জীবন শুনে আসছি। যার কাছে জিগাই এই কয় মারফত খালি গোপন গোপন গোপন, এটা কেউ দেখাইতে পারলো না। এই ব্যবসা কয়দিন করে খাইবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই গোপন জিনিসটা আপনি বুঝানো না বুঝাইয়া আপনি যদি এটা দেখাইতে পারেন তাহলে আমাদেরকে আজকে একটু দেখাইয়া যাবেন, তাহলে বুঝবো যে না মারিফতের মধ্যে, মারিফতের ভিতরে কিছু একটা আছে। প্রশ্ন করেছে আমার কাছে, আমি বলেছি ওই যে ওই প্রকার মুসল্লিদের জন্য ওয়াইজুজম, এটা কারা? এটা হলো লেবাসধারী মুসল্লি, তাদের লেবাস আছে, সবকিছু আছে, কিন্তু তারা আল্লাহর কাম নবীর কাম করে না, কিন্তু বুঝায় যে আমি সবকিছু করি। সবকিছু তো ভাইকে বলা সম্ভব না, আপনারা ইশারাতে বুঝে নিবেন, কারণ অনেক ইউটিউব চ্যানেল আসছে, কোন দিক দিয়ে মাইটা কাইটা সাইটা কোন কথা সাইটা দেয় আমার খুব ঝামেলা করে দেয়। এর জন্য সব কথা মন থেকে আসলেও বলা সম্ভব না। ওই প্রকার মুসল্লিদের জন্য ওই সুযোগ আল্লাহ রেখেছে যারা আল্লাহর কর্ম নবীর কর্ম জানে, কিন্তু তারা ইচ্ছা করেই করে না। আমার নবীকে মানে কিন্তু ওইভাবে মানে না, নূরের নবী এটা তারা বিশ্বাস করে না, তারা নিজেদের মতোই নবীকে মানুষের মতো মনে করে। নাউজুবিল্লাহ বিন জানে, তাদের জন্য বলা হয়েছে, ওই প্রকার মুসল্লিদের জন্য হলো ওয়াইজুজম। এই কথাটা আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, এটা আমি স্বীকার করি, কিন্তু সুন্নি আলেম যারা, সুন্নি মুসলমান যারা, তাদের জন্য এই কথা বলা হয় নাই। বলছে নামাজের সাথেই যাকাত আদায় করা। আপনার ধন সম্পদ অনুযায়ী আপনার যতটুকু পরিমাণ টাকা আছে, আপনার যদি টাকা বাড়িতে রাখেন, ব্যাংকে রাখেন, যেখানেই রাখেন না কেন, আপনার টাকার পরিমাণ অনুযায়ী আপনার টাকা দিতে হবে। আপনার যদি স্বর্ণ অলংকার থাকে, স্বর্ণ অলংকার, হীরা জহরত, মানিক মুক্তা, এগুলো অন্যান্য ধাতুর যদি আপনার কোনো কিছু থাকে, সেটার কোনো জাকাত দেওয়ার দরকার নাই। কিন্তু স্বর্ণ অলংকার যদি আপনার থেকে থাকে, সম্পদের পরিমাণ, আপনার যেই পরিমাণ সম্পদ আছে সেই পরিমাণ জাকাত আপনার দিতে হবে। আর নামাজের মধ্যে
দিবে, সে নামাজের সাথে সাথে যাকাত দিতে হবে, দিতে পারবে। সূরা তাওবার মধ্যে বলা হয়েছে কোনো ব্যক্তি ঈমানের সহিত যদি বিশ্বাস করে নামাজের মধ্যে তার নিজের জন্য যাকাত আদায় করতে চায়, এই নামাজের মধ্যে আল্লাহর কাছে বলে যে আমি তওবা করলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, যদি তওবার মাধ্যমে কিন্তু যাকাত দেওয়া হয়। নামাজের মাধ্যমে এইভাবে সালাত আদায় করা হয়, যাকাত দেওয়া হয় নামাজের মধ্যে। এর জন্য আল্লাহ বলেছেন সমস্ত জায়গায়, যে যেখানে ৮২ জায়গায় লিখেছেন যে যেখানে নামাজ সেখানেই হলো যাকাত, যেখানে সালাত সেখানেই যাকাত। এই যাকাতের একটা বিষয় নামাজের মধ্যে আছে বিদায়ী তিনি নামাজ যখন নামাজ পড়ে, যখন একটা মুসলমান নামাজ পড়ে তখনই তার যাকাত সাথে সাথে আদায় হয়ে যায়। আর সম্পদের যে যাকাতটা এটা হলো আলাদা বিষয়, সেটা আলাদাভাবে পরিমাণ বুঝে আপনার যাকাতটা দেওয়ার জন্য স্পষ্টভাবে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। নবীর কাছে গিয়ে বলেছে আমার সম্পদ এতটুকু, আমি নবী কি করব? আমার নবী বলেছে তোমার যতটুকু সম্পদ সেই পরিমাণ করে তুমি যাকাত সদকা মানুষকে, গরিব মিসকিন যারা আছে তাদেরকে বিলায় দিয়ে দাও। আরেকজন বললেন আয়েশা যে দয়াল নবী আমি একেবারে গরিব মানুষ, আমার দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমি যাকাত কিভাবে দিব? তখন বলেছিল যে তুমি সালাতের মাধ্যমে যাকাত আদায় করতে পারবা, তুমি যখন নামাজ পড়বা তখন তোমার যাকাত হয়ে যাবে। এই তো ছিল তাহার কথা, দিলাম শেষ করিয়া। আমার নবীর নামাজ কোনটা হয় পড়তে হবে খুলিয়া।